আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমাকে একজন প্রশ্ন করেছেন যে কাফন বিক্রেতার উপর আল্লাহর লানত, এরকম কোনো সহিহ হাদিস আছে কি? না, এরকম কোনো সহিহ হাদিস নাই। হ্যাঁ, কাফন যারা চুরি করে, পুরুষ হোক কিংবা তো নারী হোক, এদের উপরে আল্লাহর লানত এরকম হাদিস রয়েছে, কিন্তু কাফন বিক্রেতার উপর যে আল্লাহর লানত এরকম কোনো সহিহ হাদিস নাই। কেউ যদি বলে থাকে তাহলে সেটা ভুল কথা বলেছে। আরেকটা প্রশ্ন এসেছে যে কোনো গুনাহের কাজ করলে কি নেকি করার তৌফিক সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন কি? হ্যাঁ, কিছু কিছু গুনাহের কাজ রয়েছে যে গুনাহের কাজ করলে আপনার থেকে নেক কাজ করার যে তৌফিক সেটা উঠে যাবে। যেমন জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, চুকের গুনাহ করা, মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা, এইরকম গুনাহের কাজ যদি মানুষের দ্বারা হয়ে থাকে তাহলে নেক কাজ করার তৌফিক উঠে যায়। যেমন একটি হাদিসে রয়েছে, সুনানে তিরমিজির হাদিস, যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম আল কিযবা, তোমরা মিথ্যা থেকে বাঁচো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং গুনাহ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। দেখেন, মিথ্যা সবচেয়ে বড় গুনাহ। কোনো মিথ্যা সব গুনাহের মূল। আপনি যদি মিথ্যা কথা ছেড়ে দেন তাহলে সব গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। তদ্রূপভাবে চোখের গুনাহ করলে মানুষের নেক কাজ করার তৌফিক উঠে যায়, অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, সে মানুষ নেক কাজ করতে পারে না, অন্তরে যেটা নূর সেটা চলে যায়। শুধু চোখের গুনাহ, যে কোনো গুনাহের কাজ আপনি করে থাকেন যদি, তাহলে অন্তর থেকে যে ইমানের যেটা নূর সেটা দুর্বল হয়ে যায়। যেমন হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একবার ওনার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন যে আমার স্মরণশক্তি অনেক কম। উনি বললেন, তুমি গুনাহের কাজ ছেড়ে দাও, কারণ ইলম হচ্ছে আল্লাহর একটা নূর, ইলম হচ্ছে আল্লাহর একটা ফজল। আল্লাহ নিজের ফজল এবং নূর কোনো গুনাহগারকে দেন না। এর দ্বারা বোঝা যায় যে গুনাহের কাজ করলে মানুষের অন্তরের মধ্যে যে ইমানের নূর যেটা সেটা সরে যায়। বিশেষ করে মাদ্রাসার তালিবুল ইলম যারা রয়েছেন তাদের পক্ষে আমি বলতে চাই, চোখের গুনাহ থেকে হেফাজত, নিজের চোখকে হেফাজত করবেন, কারণ এর দ্বারা স্মরণশক্তি অনেক কমে যায় এবং ইমানের যেটা নূর, ইলিমের যেটা নূর সেটা আপনি অর্জন করতে পারবেন না। যদি কোনো রকম যদি অর্জন করে নেন তাহলে সেটা কখনোই আপনার থাকবে না, কখনোই আপনার থাকবে না, কাজে লাগবে না। যাই হোক, গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করুন। অনিচ্ছাকৃত যদি গুনাহের কাজ হয়ে যায় তাড়াতাড়ি তওবা করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন, কিন্তু ইচ্ছাকৃত কোনো গুনাহের কাজে আপনি জড়িত হবেন না।